বলে দোতলায় বলে তারপর চারতলায় উঠাইতেছেন। ইসলামের একটা সীমা আছে, কইছে দোতলায় তারপর উঠে চারতলায়। আপনি সজ্ঞানে যদি অন্যায় কাজ করেন, অপরাধ করেন, মানুষের ক্ষতি করেন, সেইগুলো কিন্তু রিটার্ন হবে প্রাকৃতিকভাবে। কিভাবে হবে এটা একমাত্র আল্লাহ বলতে পারেন। অ্যাডভোকেট কামরুল ইসলামের ক্ষেত্রে তেমনটাই হয়েছে। এই কামরুল ইসলামরা, তাদের সরকার, শেখ হাসিনার সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি করেছিল? শ্রম আদালতে বারবার নিয়ে গেছে এবং ইচ্ছা করে লিফট নষ্ট না বন্ধ রেখেছে। তারপরে ওই বৃদ্ধ মানুষটাকে, 84 বছর বয়স, তাকে হেঁটে হেঁটে উঠতে হয়েছে 6 তলায়। আর অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী, তাকে 4 তলায় আজকে উঠতে হয়েছে। এবং লিফট কেন বন্ধ, লিফট কেন নষ্ট, এই জন্য সে চেঁচামেচি করছে। তো এটা দেখেন, প্রকৃতি একটা প্রতিশোধ এইভাবেই হয়ে গেল যে তার দোসররা বা তার সঙ্গীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এমন আচরণই করছে। লিফট বন্ধ রাখছে, ইচ্ছা করে তাকে কষ্ট দিয়ে হেঁটে উঠাইছে। আর খাদ্যমন্ত্রী কামরুল 4 তলায় উঠতে তার এত কষ্ট হয়েছে যে সে চেঁচামেচি করছে। সেই খবরটা আজকে আমাদের সময় আসছে। এখানে অবশ্যই রিপোর্টে ডক্টর ইউনূসের সাথে তুলনা করে কোনো রিপোর্ট দেয়নি, কিন্তু ঘটনাটা আমি পড়ে দেখলাম যে মানে এইভাবেই ব্যাকফায়ার হয়। আদালতে খেপে গেলেন কামরুল, পুলিশের সঙ্গে চেঁচামেচি। ওই ঘটনা নিয়ে রাজধানীর লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার শুনানিতে আদালতের এজলাসে লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এক পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে চেঁচামেচি শুরু করেন তিনি। বুধবার সকাল 9টার আগেই প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 5 জনকে। এরপর তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। কিছুক্ষণ পর বিভিন্ন থানার হত্যা মামলার শুনানির জন্য তাদের এজলাসে তোলা হয়। এ সময় নিরাপত্তা দিতে সারি বেঁধে পুলিশ হাজতখানা থেকে কোর্টের সিঁড়ি পর্যন্ত ব্যারিকেড তৈরি করে। পরে কামরুল, পলক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 5 জনকে মাথায় হেলমেট, হাতে হাতকড়া আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সরাসরি আদালতে তোলা হয়। কিন্তু আদালতে সিঁড়ি দিয়ে তোলার সময় বাধে বিপত্তি। আদালতে লিফটে না তুলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 4 তলায় তোলা হয় তাদের। এই সময় আসামিদের নিরাপত্তা প্রদানকারী পুলিশ সদস্যদের উপর চটে যান কামরুল ইসলাম। ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতে লিফট কি নষ্ট? এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন? জানতে চেয়ে এক প্রকার চেঁচামেচি শুরু করেন তিনি। এই সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া আইনজীবীরা বলতে থাকেন, আদালতে আপনারাই লাগিয়েছেন তো নষ্ট লিফট। তবে কামরুলকে পুলিশ সদস্যরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হাত ধরে সহায়তা করেন। অন্য আসামিদের মধ্যে পলক, চৌধুরী মামুন সহ যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ, আবুল হোসেন নামে এক রাজনৈতিক ব্যক্তিকে স্বাভাবিকভাবে মলিন মুখে হেঁটে যেতে দেখা যায়। এদিকে শুনানি শেষে কামরুল ইসলামকে আদালতে লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়া প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, লিফটের সামনে অনেক সময় বিচার প্রার্থী মানুষ, আইনজীবীদের ভিড় থাকে, তাই নিরাপত্তার স্বার্থে কোনো রকম ঝামেলা এড়াতে অনেক সময় সিঁড়ি দিয়ে তোলা হয়। আইনজীবীও বলেন, রাষ্ট্রপক্ষের আর এক আইনজীবীও বলেন, আর আদালতে এলেই তিনি পুলিশের সঙ্গে ঝগড়া শুরু করেন। কখনো আইনজীবীর সঙ্গে ঝগড়া বাঁধান, আবার কখনো উচ্চবাচ্য বক্তব্য দেন। এটা ওনার স্বভাবজাত অভ্যাস। অন্যদিকে জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী বলেন, কামরুল ইসলাম একজন বৃদ্ধ মানুষ। আজ আদালতের 2য় তলায় শুনানির কথা ছিল, কিন্তু 4 তলায় কোর্টের শুনানি হয়েছে। আসামিদের ভোগান্তি দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে তোলা হয়। যাই হোক, এই খবরটা পড়ে আমার মনে হলো যে ডক্টর ইউনূসের সঙ্গে যে কঠিন, নির্মম, অমানবিক আচরণ করা হয়েছিল একজন নোবেল বিজয়ীর সঙ্গে, যে লিফট বন্ধ রেখে তাকে 6 তলা পর্যন্ত মানে সিঁড়ি দিয়ে হাঁটতে বাধ্য করা হয়েছিল। আজকে কামরুলের পরিণতি এরকমই, আরো অনেকেরই পরিণতি হবে আস্তে আস্তে, সেগুলি হয়তো জাতি দেখবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।